আগের পর্বে তোমরা দেখেছিলে এই লোকটা এসেছিল তার দুইটা শ্রমিক লাগবে, কিন্তু তার একটা শর্ত ছিল, সে মাত্র 200 টাকা করে দেবে। এত কম টাকা শুনে কেউই রাজি হয় না, সবাই চলে গেছিল, কিন্তু এই দুজন দাঁড়িয়ে ছিল। তারা বলেছিল না, তারা 200 টাকায় কাজ করবে। কিন্তু কাজে গেলে দেখা যায় যে লোকটি তাদের দিয়ে কোনো কাজই করে না, বরং তাদের 1000 করে 2000 টাকা দিয়ে দেয় এবং তাদের বাসার জন্য 1 মাসের রাশনও দিয়ে দেয়। এবং লোকটা বলেছিল কালকেও সে আসবে তাদের নেওয়ার জন্য। পরের দিন সেই লোকটা আসে আবার দুজন শ্রমিক নেওয়ার জন্য, কিন্তু আজকে লোকটি এসে পুরোপুরি অবাক হয়ে যায়। কালকে যে দুজন যাবে না বলে না করেছিল, আজকে সেই দুজন যাওয়ার জন্য অনেক লাফালাফি করতেছে। গতকালকে কি ঘটেছিল তারা এই দুজন জেনে যায় এবং তারা আজকে যাওয়ার জন্য অনেক পাগল হয়ে যায়। তারপরে এই লোকটা বলে কালকে তো এই দুজনকে আমি নিয়ে গেছিলাম, চলো আজকে তোমাদের দুজনকে নিয়ে যাব। তারপরে এই দুজন এই লোকটার সাথে উঠে যায় এবং এই দুজন অনেক মন খারাপ করে বসে থাকে সেখানেই। তারপর এই লোকটা এই দুজনকে নিয়ে একটা কারখানায় চলে আসে এবং বলে যে এই ট্রাক থেকে যতগুলো লার্কি আছে সবগুলো নিচে নামাতে হবে। তারা চিন্তা করতে থাকে যে তারা যদি এই লার্কিগুলো নামিয়ে ফেলে তারপরে তাদেরকে 1000 করে টাকা দেবে আর 1 মাসের রাশন দিয়ে দেবে। সেই জন্য তারা তাড়াতাড়ি করে লার্কিগুলো ট্রাক থেকে নামিয়ে ফেলে। তার আগে বন্ধুরা ইহুদিরা বলে তারাই নাকি শ্রেষ্ঠ। আজকে দেখবো কে আল্লাহর সুন্দর ছবির জন্য ভিডিওতে একটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। তুমি যদি ভিডিওতে লাইক সাবস্ক্রাইব না করো তাহলে ইহুদিরা জিতে যাবে। তাই অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্ট বক্সে নিজের নামটা লিখে দিয়ে যাও, ইনশাআল্লাহ মুসলিম জিতবে। কিছুক্ষণ পর সেই লোকটা আসে এবং তাদের দুজনকে 200 করে টাকা দেয়। 200 টাকা পাওয়ার পর লোকগুলো তো অনেক অবাক হয়ে যায়। তারপর এই লোকগুলো এই লোকটাকে বলেই ফেলে, আপনি তো কালকে আমাদের দুজন শ্রমিককে 1000 করে টাকা দিয়েছেন, কিন্তু আমাদের 200 করে টাকা দিলেন কেন? তারপর এই লোকটার কথা শুনে তো দুইজন শ্রমিক অনেক লজ্জায় পড়ে যায়। কালকে যখন তোমাদেরকে আমি 200 টাকা করে বলছিলাম, কিন্তু তোমরা আসতে রাজি হও নাই, কিন্তু যখনই শুনতে পেরেছো যে আমি তাদেরকে 1000 টাকা করে দিয়েছি, তাই আজকে তোমরা আসার জন্য পাগল হয়ে যাও। তাই বন্ধুরা কখনো এত লুপ করতে নেই, তাহলে নিজেরই ক্ষতি হবে।